আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে ভুগছেন, আজকের গল্পটি তাদের জন্যই। সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হওয়ার অনেক কিছু কারণ আজকে এই ভিডিওতে প্রকাশ করতে যাচ্ছে। কেন সম্পর্কে বিচ্ছেদ হয়, কেন সম্পর্ক নিয়ে এত ঝামেলা, সম্পর্কের মধ্যে ফাটল কোন কোন কারণে ধরে, আর এর প্রতিকার কি, আজকে এগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ছেলে হোক বা মেয়ে, দুজনের জন্যই খুবই কার্যকর, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন, গল্পটি তাদের জন্য। সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস। এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল। যে সম্পর্কে বিশ্বাস নেই, সে সম্পর্ক টিকে থাকে না। অবশ্যই একটা সম্পর্ক টিকে রাখার জন্য বিশ্বাসের গুরুত্ব অপরিহার্য। অনেক ফ্যামিলি বা অনেক পরিবারে দেখেছি, আবার অনেক দাম্পত্য জীবনেও দেখেছি, সন্দেহের কারণেই সম্পর্কটা বেশি ধ্বংস হয়ে যায় বা সম্পর্কটা টিকে থাকে না। তাই সর্বপ্রথম ধাপটি হলো আপনাদেরকে ছেলে হোক বা মেয়ে উভয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে, সন্দেহ করা যাবে না। সম্পর্কের দ্বিতীয় ধাপ হলো সম্মান। যে সম্পর্কে সম্মান নেই, একজন একজনকে সম্মান দেয় না, সে সম্পর্ক টিকে থাকে না। অবশ্যই দুজন দুজনকেই সম্মান দিবেন, কারণ সম্মানেরও প্রয়োজন আছে। আপনি যদি আপনার স্ত্রীকে বা স্ত্রীরা আপনি যদি আপনার স্বামীকে সম্মান না দেন, তাহলে কখনোই আপনাদের মিলমিশ থাকবে না। তাই উভয়কে সম্মান করবেন, স্নেহ করবেন। সম্পর্কের তৃতীয় হলো স্যাক্রিফাইস। সম্পর্ক টিকিয়ে রাখতেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তাই ছেলে হোক বা মেয়ে, দুজনাই এমন কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কের ফাটল ধরাতে পারে। তাই একটু স্যাক্রিফাইস করলেই সম্পর্কটাতে কখনোই ফাটল ধরবে না। তাই উভয় স্যাক্রিফাইস করতে শিখুন। স্যাক্রিফাইস করাও একটা মহৎ কাজ। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি, সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না, তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না। আসলে প্রত্যেকটা সম্পর্কের নষ্টের মূল একটি কারণ হচ্ছে তৃতীয় ব্যক্তি। এই তৃতীয় ব্যক্তি যখনই আপনাদের দুজনের মধ্যে প্রবেশ করবে, তখন আপনাদের মধ্যে বিভিন্ন কথাবার্তা লাগিয়ে আপনাদেরকে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবে। কারণ তৃতীয় ব্যক্তিরা কখনোই চায় না আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। তাই আপনাদের সম্পর্কের মধ্যে কখনোই তৃতীয় ব্যক্তিকে টানবেন না। আপনাদের সমস্যাগুলো আপনারা দুজনাই সলভ করুন, কখনো তৃতীয় ব্যক্তিকে আনবেন না। এবার আসি মূল কথায়। একটা সম্পর্কের মধ্যে উপরের চারটি কথাই খুবই গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি উপরের তিনটি কথা মানতে না পারেন। বিবাহিত জীবনে নানান সমস্যা হবে, সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন, দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। আসলে দোষগুলো আমরা না খোঁজার কারণেই এমনটা হয়ে থাকে আমাদের সম্পর্কে, আর আমরা চেষ্টা করি না বলেই আমাদের সম্পর্কগুলো টিকে থাকে না। তাই অবশ্যই চেষ্টা করব যে ভুলগুলো কোথায়, ভুলগুলো খুঁজে বের করতে পারলেই সম্পর্কটা ঠিক থাকবে। আশা করি আপনি জানেন আপনার দোষ, তারপরও আপনি চুপ থাকেন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে সবকিছু। এক দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না, নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন। কখনো ডিভোর্সের কথা কখনো মাথায়ও আনবেন না। ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না। আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাব, আসলে তা কখনো হয় না। সমাজের এক দুইটা ডিভোর্সি ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন, তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক।
এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন, নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন। আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা, কি কারণে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন, এগুলোর সমাধান খুঁজুন। ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন, দেখবেন সমাধান আপনার হাতেই। রাগ, অহংকার, জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন। দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না। এসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন, তাহলে আপনার জন্য সংসার নয়, আপনি কখনোই কোথাও সুখী হবেন না। ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো, ভালো থাকুক প্রিয় মানুষগুলো। আজকের ভিডিওতে যে কথাগুলি আমি বললাম, আপনারা যদি এই কথাগুলি মেনে চলতে পারেন, তাহলে কখনোই আপনাদের মধ্যে বিচ্ছেদ হবে না। আশা করি এই কথাগুলো আপনারা সকলে মেনে চলতে পারবেন। আর যদি না মেনে চলতে পারেন, তাহলে সংসার জীবন আপনাদের জন্য নয়। আশা করি আপনারা সকলেই ভিডিওতে বলা পরামর্শগুলো মেনে চলবেন এবং সম্পর্কগুলো খুব ভালোভাবে টিকে রাখবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।